পায়েস রান্নার ক্ষেত্রে কোনো প্রকার দুধের মধ্যে পানি ইউজ করবেন না, তাহলে পায়েসের ঠিক স্বাদটা পাবেন। এমন কোনো ব্যক্তি নেই যে পায়েস আমরা পছন্দ করি না। দুধের তৈরি এই পায়েস আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি, আর সেটা যদি হয় রাজকীয় স্বাদে তাহলে তো কোনো কথাই নেই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি আপনাদের একটি পায়েস রেসিপি করে দেখাবো। তো ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আপনার। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে হচ্ছে আমি 4 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এরপর হচ্ছে 4 লিটার দুধের জন্য 1.5 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি। কারণ চাল আর দুধের পরিমাণটা যদি ঠিক হয় তাহলে পায়েসটা অনেক সুন্দর হয় এবং ঠিকঠাক পারফেক্টভাবে পায়েসের ঘনত্বটা ঠিক থাকে, বেশি পাতলাও হয় না আর বেশি ঘনও হয় না। আপনারা সবসময় দুধটা বলক আসার পরে পোলার চালটা ইউজ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে একটু ভালো টেস্ট বা স্বাদ পেতে হলে অবশ্যই বলক আসার পরে দিতে হবে। এই এই প্রসেসটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। উনি এইভাবে রান্না করতো, বাট ওনারটা দেখে দেখে আমি শিখছি, তা সেটাই আপনাদের কাছে শেয়ার করতেছি। এই তো এখন হচ্ছে বলক এসে গেছে, তাই আমি পোলাও চালগুলো দিয়ে দিলাম। আর সুঘ্রাণ বা পাওয়ার জন্য আপনারা পোলাও চালটাই পায়েসের জন্য ইউজ করবেন, অন্য কোনো চাল দিলে পায়েসের টেস্ট অত মজা হয় না। এরপর হচ্ছে আমি পায়েসটাকে আস্তে আস্তে করে রান্না করে নেব। দেখেন কত সুন্দর বলক চলে এসছে। এরপর হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার পর আমি চিনি দিয়ে দেবো। দেখেন দুধের ঘনত্বটাও চলে আসছে আর চালটাও ফুটে এসেছে। এই পর্যায়ে আমি 1.5 কাপ চালের জন্য 2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেবো। কারণ হচ্ছে আপনারা যেভাবে মিষ্টি পছন্দ করেন সেভাবেই ইউজ করবেন চিনিটা। এরপর আমি হচ্ছে একটু খেজুরের গুড় ইউজ করবে, এটা হচ্ছে খেতেও অনেক টেস্ট হয় আর হচ্ছে কালারটা অনেক সুন্দর আসে পায়েসে। এই খেজুরের গুড়টা আমি কিছুটা জাল করে নিয়েছি যাতে ঘ্রাণটা ভালো আসে। এরপর হচ্ছে পায়েসের মধ্যে খেজুরের গুড়টাকে দিয়ে দিব। আর হ্যাঁ, এই পর্যায়ে আপনারা চূড়া আঁচটা একবারে মিডিয়ামে রাখবেন যাতে পাতিলের তলা পোড়া না লেগে যায়। তো এরপর হচ্ছে আমি এখানে 10 টাকা প্যাকেটে 4 প্যাকেট গুঁড়া দুধ ইউজ করলাম আড়ংয়ের। আপনারা যে কোনো গুঁড়া দুধ ইউজ করতে পারেন। এই তো এখন আমি হচ্ছে গুঁড়া দুধটা দিয়ে দিব। গুঁড়া দুধটা দিলে এটা হচ্ছে আরও বেশি মজা হয়, বাট ঘনত্বটা অনেক সুন্দর আসে। দেখেন আমার পায়েসের ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি। এরপর হচ্ছে আমি এটাকে সার্ভ করে নিব একটা বাটিতে। আমার এখানে 4 লিটার দুধের জন্য 1.5 কাপ পোলার চালটা খুব পারফেক্টভাবে ঠিক ছিল। দেখেন এরপর হচ্ছে আমি কিছুটা জাফরান দিয়ে দিব। এটা দিলে আরও দেখতে সুন্দর হয় আর খেতেও অনেকটা টেস্টি হয়। দেখেন কত সুন্দর লাগতেছে জাফরানটা দেওয়ার জন্য। আপনারা এইভাবে ট্রাই করবেন, অবশ্যই রাজকীয় স্বাদের পায়েসটা ফিল করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।